যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন $অর্থ পাচারের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাচারকৃত $২৫ মিলিয়ন দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সকালে বিচারপতি ফাহমিদা কাদিরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট AHM রেজওয়ানুল সাঈদ যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে দুর্নীতি দমন কমিশন এবং এর চেয়ারম্যান BFIU প্রধান, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়। মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে কর্মকর্তারা যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এবং যিনি পিটিশনার রেজওয়ানুল সাঈদ অ্যাডভোকেট, তার যে দুদকে যে আবেদনটি করেছিলেন, এই আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।